নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি আজকের বানাবো সুন্দর একটি রেসিপি, সর্ষে পার্সে। এবার চলে যাই মূল পর্বে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা প্রপারলি গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মেখে রাখা পার্শে মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম না হলে মাছগুলো দিলে মাছগুলো ভেঙে যাবে। সেই জন্য আমি ভালো করে তেলটা হিট করে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। এবার আমি এক পিঠ উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। ভালো করে ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে। একটা পাত্রের মধ্যে আমি মাছগুলো একে একে তুলে নেব। আর একটু তেল দেবো না বন্ধুরা, এই তেলেই আমি রান্না করে নেব। তারপরে 4টে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা ফোড়নে আমি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটু 1/2 চামচ এরকম কালো জিরে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দেবো বন্ধুরা। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ বেটে রাখা লঙ্কা। তারপরে দিয়ে দেবো আদা বাটা সামান্য, বেশি দেওয়ার দরকার নেই। একটু নেড়ে চেড়ে স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটু চিনি। তারপরে 2 থেকে 3 চামচ সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেটাই আমি জল দিয়ে গুলে দিয়ে দিলাম। তারপরে দেব পরিমাণ মতো নুন। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার ফুটছে। এবার ভেজে রাখা পার্শে মাছগুলো একে একে দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে আলতো আলতো নেড়ে চেড়ে দিয়ে দেব ঢাকা। 1 থেকে 2 মিনিট আমি তরকারিটা মিডিয়াম আঁচে বসিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখব আমার তরকারিটা রেডি হয়েছে কিনা। তারপরে দেখলাম, এইবার দেখুন বন্ধুরা, কত সুন্দর রেডি হয়ে গেছে আমার সর্ষে পার্সে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।